আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলকে হিজবুল্লাহর থেকে ব্যাপক গোলাবর্ষণের প্রস্তুতি নিতে হবে। এরপর জানিয়ে দিব গাজাবাসীকে উৎখাতে ট্রাম্পের প্রস্তাব, তুরস্কের অবস্থান জানালেন এরদোয়ান। এদিকে ফের গাজা দখলের ঘোষণা কি করবেন তাও জানালেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব ৩১ জন মাওবাদীকে হত্যা করল ভারতীয় সেনাবাহিনী। আরও জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব মানুষের মৃত্যু চান পুতিন, বললেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলকে হিজবুল্লাহর থেকে ব্যাপক গোলাবর্ষণের প্রস্তুতি নিতে হবে। চলতি সপ্তাহের শুরুর দিকে লেবাননের বৈরুতে হামাস নেতা সালেহ আল আরুরিকে হত্যার জবাবে ইসরায়েলকে অবশ্যই দেশটির গভীরে ব্যাপক গোলাবর্ষণের প্রস্তুতি নিতে হবে। হিজবুল্লাহর ঘনিষ্ঠ এক সাংবাদিক এই মন্তব্য করেছেন। তিনি বলেন, ইহুদিবাদী শত্রুদের অবশ্যই প্রস্তুতি নিতে হবে এবং জানতে হবে যে হিজবুল্লাহ দেশের গভীরে ভারী গোলাবর্ষণের পরিকল্পনা করছে। হিজবুল্লাহকে মূল্যায়নে ইসরায়েল বিভ্রান্ত হয়েছে। ওই সাংবাদিক আরও দাবি করেন, মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হন হামাস নেতা সালেহ আল আরৌরি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই গোষ্ঠীটির উপপ্রধান ছিলেন তিনি। তার মৃত্যুর ঘটনায় গাজার যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে বড় আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ সংঘাতের পরিসর যাতে পুরো অঞ্চলে না ছড়ায় সেজন্য সব পক্ষকে সংযম হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও ফ্রান্স। সালেহ আল আরৌরি হামাসের নীতি নির্ধারণী পরিষদ পলিটব্যুরোর একজন জ্যেষ্ঠ সদস্য ছিলেন। বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি ওই ড্রোন হামলায় সালেহ ছাড়াও আরও ৬ জন নিহত হন। ইসরায়েল এই হামলার দায় স্বীকার করেনি। সাধারণত ইসরায়েল এসব হামলার দায় স্বীকার করে না। গাজাবাসীকে উৎখাতে ট্রাম্পের প্রস্তাব, তুরস্কের অবস্থান জানালেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, কোন শক্তি ফিলিস্তিনিদের তাদের মাতৃভূমি থেকে জোর করে তাড়িয়ে দিতে পারবে না। মার্কিন হস্তান্তর প্রস্তাবের তীব্র নিন্দা করে তিনি এসব কথা বলেন। এরদোয়ান বলেন, হাজার হাজার বছর ধরে বিদ্যমান গাজাবাসীদের তাদের চিরন্তন মাতৃভূমি থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারণেই গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিন ফিলিস্তিনিদেরই থাকবে। রোববার ৯ ফেব্রুয়ারি মালয়েশিয়া যাওয়ার আগে ইস্তাম্বুলে সাংবাদিকদের একথা বলেন এরদোয়ান। খবর আনাদোলু এজেন্সির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনিদের হস্তান্তরের প্রস্তাবের প্রসঙ্গ টেনে এরদোগান বলেন, ইহুদিবাদী সরকারের চাপে গাজা নিয়ে মার্কিন প্রশাসনের প্রস্তাবগুলো আলোচনার যোগ্য নয়। এ সময় যুদ্ধবিরতি চুক্তির প্রতিশ্রুতি পূরণ করায় হামাসের প্রশংসা করেন এরদোয়ান। ইসরায়েলিরা যুদ্ধবিরতি বাতিলের প্রচেষ্টা চালাচ্ছে এবং বন্দিবিনিময় প্রক্রিয়াকে দুর্বল করার জন্য সব চেষ্টা করছে বলেও দাবি তার। সিরিয়ার পরিস্থিতি সম্পর্কে এরদোয়ান বলেন, সিরিয়ার বিভিন্ন স্থানে গণকবর উন্মোচিত হচ্ছে। সে সঙ্গে দিন দিন আসাদ সরকারের রক্তাক্ত মুখ উন্মোচিত হচ্ছে। ফের গাজা দখলের ঘোষণা কি করবেন তাও জানালেন ট্রাম্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার নিয়ন্ত্রণ নেওয়ার ন্যাক্কারজনক পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, গাজা উপত্যকা কিনে নিয়ে এর মালিকানা নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সময় রোববার ৯ ফেব্রুয়ারি নিউ অরলিন্সে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের একথা বলেন ট্রাম্প। খবর আল জাজিরার। মার্কিন প্রেসিডেন্ট বলেন, গাজা উপত্যকাকে কিনে নিয়ে এর মালিকানা নিতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। গাজাকে একটি বড় রিয়েল এস্টেট সাইট হিসেবে বিবেচনা করা উচিত উল্লেখ করে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকেও এর পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া যেতে পারে। নিউ অরলিন্সের সুপার বলে যোগদানের পথে ট্রাম্প বলেন, এটি গাজা পুনর্নির্মাণের ক্ষেত্রে কিছু অংশ নির্মাণের জন্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও দায়িত্ব দিতে পারি। আমাদের পৃষ্ঠপোষকতায়
অন্যরাও এটি করতে পারে। হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত আমরা এটির মালিকানা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যদিও হামাস ফিরে আসার মতো কিছুই নেই এখানে, জায়গাটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ৩১ জন মাওবাদীকে হত্যা করল ভারতীয় সেনাবাহিনী। ভারতের মধ্যাঞ্চলীয় ছত্তিশগড় রাজ্যে রোববার ৯ ফেব্রুয়ারি দেশটির সেনাবাহিনী অন্তত ৩১ জন মাওবাদীকে হত্যা করেছে। এছাড়া বন্দুকযুদ্ধের সময় ২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। দেশটির পুলিশ জানিয়েছে এটি চলতি বছরে সবচেয়ে বড় অভিযান। খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ছত্তিশগড় রাজ্যের ইন্দ্রবতী এলাকার জঙ্গলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শত শত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। রাজ্যের পুলিশ পরিদর্শক জেনারেল পত্তিলিঙ্গাম সুন্দররাজ জানান, সেখানে অসংখ্য বিদ্রোহী জমায়েত হয়েছেন। এমন তথ্য পেয়ে তারা এই অভিযানে যান। সুন্দররাজ বলছেন, পুলিশ ও সেনারা তল্লাশি অভিযান চালানোর সময় জঙ্গলে সংঘাত দেখা হয়। এতে অন্তত ৩১ জন বিচ্ছিন্নতাবাদী ও ২ পুলিশ কর্মকর্তা নিহত হন। অপর ২ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তিনি জানান, ওই এলাকায় এখনো তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে এবং যোদ্ধারা স্বয়ংক্রিয় রাইফেল সহ কিছু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছেন। মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করেছেন। ইসরায়েলের কট্টর ডানপন্থী এ রাজনীতিবিদ বলেছেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে উঠেছে। খবর আনাদোলু এজেন্সির এক সাক্ষাৎকারে বেন-গভির গাজায় যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতানিয়াহুর সরকারের নিন্দাও করেছেন। তিনি বলেন, আমরা মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে গেছি এবং আমি নিশ্চিত নই যে আমরা এখনো এটি উপলব্ধি করতে পেরেছি কিনা। আমি সরকারের একমাত্র ব্যক্তি হিসেবে গাজায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছিলাম, কারণ এই অবস্থান গাজার পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারত। মার্কিন চাপের প্রতি নেতানিয়াহুর প্রতিক্রিয়ার সমালোচনা করে বেন-গভির বলেন, আপনি শুধুমাত্র বহিরাগত চাপের ওপর ভিত্তি করে রাষ্ট্র শাসন করতে পারবেন না। গাজায় জ্বালানি ও মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়া উচিত হয়নি ইসরায়েলের, কারণ এটি হামাসকে উপকৃত করে। তিনি বলেন, স্বেচ্ছায় অভিবাসনকে উৎসাহিত করার জন্য আমাদের একটি উদ্যোগ চালু করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সময় আছে, কিন্তু ইসরায়েলের স্বার্থে আমাদের সময় নষ্ট করার সময় নেই। যতক্ষণ না নেতানিয়াহু সরকার হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত তিনি সরকারে ফিরবেন না। মানুষের মৃত্যু বন্ধ চায় পুতিন, বললেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে, এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, রুশ নেতা ইউক্রেন যুদ্ধের অবসান চান, পুতিন মানুষের মৃত্যু বন্ধ দেখতে চান। ট্রাম্প বলেন, আমি আশা করি যুদ্ধ দ্রুত বন্ধ হবে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, তারা তরুণ সুন্দর মানুষ। ইউক্রেনে এই যুদ্ধ খুবই খারাপ। আমি এই জঘন্য জিনিসটির অবসান চাই। তিনি আরো বলেন, পুতিনের সঙ্গে তার সম্পর্ক সবসময়ই ভালো এবং ইউক্রেন যুদ্ধ বন্ধে তার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। এ নিয়ে বিস্তারিত আর কোনো তথ্য ট্রাম্প দেননি। নিউ ইয়র্ক পোস্টকে মার্কিন প্রেসিডেন্ট নিজেই এই তথ্য জানিয়েছেন। গত শনিবার রাতে নিউ ইয়র্ক পোস্ট ট্রাম্পের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। খবরে বলা হয়েছে, গত শুক্রবার এয়ারফোর্স ওয়ানে ট্রাম্প তাদের ওই সাক্ষাৎকার দিয়েছেন।